2025 সালটি যেন একরকম দুঃস্বপ্ন হয়ে উঠেছে লাতিন পপ সুপারস্টার শাকিরার জন্য। বছরের শুরু থেকেই তার বহু প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুরে দেখা দিয়েছে একের পর এক বিপত্তি। শারীরিক অসুস্থতা, মঞ্চ দুর্ঘটনা এবং নিরাপত্তাজনিত জটিলতা মিলিয়ে কয়েকটি শো শেষমেশ বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। ট্যুরের শুরুতে ইউরোপে শাকিরার পারফরমেন্স দারুণভাবে সাড়া ফেলেছিল। প্যারিস ও বার্সেলোনার চমকপ্রদ পরিবেশনার পর মন্ট্রিয়েলেও জমজমাট আয়োজন হয়। তবে এখানেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চে পারফর্ম করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান শাকিরা। তবে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়ে দ্রুত উঠে আবার গান শুরু করেন তিনি, যা ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তোলে। এই ঘটনার কিছুদিন পরই আসে দুটি বড় কনসার্ট বাতিলের খবর। 29 মে বোস্টনের ফেনওয়ে পার্কে তার কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত সমস্যার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আয়োজকরা জানান, নিরাপত্তা পরিদর্শনে গুরুত্বপূর্ণ কিছু ত্রুটি ধরা পড়ে, যা শিল্পী ও দর্শকদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। শুধু শাকিরার কনসার্টই নয়, একই কারণে বাতিল হয় আরও কিছু অনুষ্ঠান, যেমন জেসন আলভিন ও ব্রুকস অ্যান্ড ডানের কনসার্ট। এর ঠিক 2 দিন পর 31 মে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্কে তার পরবর্তী শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বোস্টন থেকে শাকিরার সম্পূর্ণ প্রোডাকশন টিম সময়মতো পৌঁছাতে না পারায় সেটিও বাতিল করা হয়। আয়োজকরা জানান, সব ধরনের চেষ্টা সত্ত্বেও নির্ধারিত সময় অনুযায়ী শো আয়োজন সম্ভব হয়নি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিরা দুঃখ প্রকাশ করে লেখেন, এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে না পারাটা সত্যিই খুব কষ্টের, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি খুব শিগগিরই ফিরে আসব। এছাড়া শাকিরা আরও বলেন, বোস্টনের অনাকাঙ্ক্ষিত সমস্যার প্রভাবই ডিসির কনসার্টেও পড়েছে। দুটি শোর টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছিল, তাই বাতিলের খবরে অনেক ভক্তই হতাশ হয়েছেন। অনেকে জানিয়েছেন, শুধুমাত্র শাকিরার পারফরমেন্স দেখতে তারা দূর দূরান্ত থেকে এসেছিলেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও বেশিরভাগই গায়িকার পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, শাকিরা এরকম বিশৃঙ্খলার যোগ্য নন। এই ওয়ার্ল্ড ট্যুরটি তার নতুন অ্যালবাম উইমেন নো লঙ্গার ক্রাই এর নামানুসারে আয়োজিত হয়েছে। অ্যালবামটিতে নারীদের আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং নতুন করে নিজের জীবন গড়ার গল্প গানে গানে বলা হয়েছে। ব্যক্তি জীবনের বিচ্ছেদ ও সংগ্রামের কথাও উঠে এসেছে এই গানে। 2018 সালের পর এই প্রথম শাকিরা পূর্ণাঙ্গ বিশ্ব ভ্রমণ শুরু করেছেন, যা শুরু হয় 2025 সালের এপ্রিল থেকে। আগামী সোমবার তার আটলান্টায় পারফরমেন্স করার কথা রয়েছে। ভক্তরা এখন সেই শোর অপেক্ষার প্রহর গুনছেন। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।